নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কীরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে, সোয়ালির রোদ উঠতে উঠছে। তো আপনাদের প্রত্যেকের শুভকামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি। আমরা কোয়ান্টেল উঠতে পড়ছে ঘুমের থেকে। এটা গেঞ্জি মেঞ্জি গাও দিতে পারছ না বেটা? সবাই উঠতে উঠছে ঘুমের থেকে, সীমা উঠছে আরও সকালে আর কি, প্রায় 5:30টার সময়। তো 5:30টায় উঠতে আমি উঠছি তোমার মার পরে। তো সীমা স্নান টান করে পূজা টুজা দিয়া আমরা সবাই উঠে উঠছে ঘুম থেকে। তুমি উঠছো আমার আগে, তুমি উঠছো 6টার সময়, আমি উঠছি 6:20-এ, বুঝছো? তোমার মা উঠছে 5:30। হ্যাঁ দিদি, তুমি পাও এটা তোমার লেগে। আমার যে বাংলা মোবাইলটা যে ডিসপ্লে গেছিন গা, মানে এটা দিয়ে অনেক খেলে আর কি, ডিসপ্লেটা দিয়ে কভারটা দিয়ে। হ্যাঁ কইতাছে বাচ্চা কি করে এই মোবাইলের মতো নিতে হয়। হ্যাঁ আসলে লেখে পারবো এটা মোবাইলটা। হ্যাঁ কতটা দেহ ব্যাংকে সুর মার হয়ে গেছিন গা মোবাইলটা। হ্যাঁ এটা তো পুরাটা ডিসপ্লে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনার কালকে গেছিলাম হলো গিয়ে রাত্রেবেলা, এইবেলা বোধ হয় 10টার মতো বাজে, মোহনগঞ্জে গেছিলাম। তো মোহনগঞ্জ গেছিলাম কেনে? মোহনগঞ্জ গেছিলাম হইলো আমাদের মোহনগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম হয়েছে, মোটামুটি অবস্থাশালী দিক দিয়া মানে 10 জনের মধ্যে একজন আর কি। তো ওনার নাম হয়েছে রাধাচরণ আর কি। তো উনি কালকে মারা গেছে রাত্রে প্রায় 10টার দিক দিয়ে। তো গেছিলাম আর কি, কাস্টর তুলছে রাত্রে 10টার দিক দিয়ে, মারা গেছে আইসিইউতে মারা গেছে আর কি। তো বিকালে 4টা 4:30টার দিক দিয়ে। আমি তো আগে দেখতাম হুইল চেয়ারে বসে থাকতো। না তোমার এটা বিষয়টা হয়েছে আইসিইউর মধ্যে আজকে 7 দিন ধরে ভর্তি আছি। তো আমি গেলাম কেন লাগিয়া, আমি যে 2001 সাল থেকে একেবারে 2013 সালের মাঝামাঝি পর্যন্ত যে দোকানে আসছিলাম, এই মালিকের শ্বশুর মারা গেছে। তো ওই মালিক বিয়া করছে মোহনগঞ্জ আর কি। এই সূত্রেই কিন্তু আমি গেছিলাম এই উষাগিলা। তা আমার শৈশব কৈশোর যা আছে সব কিছুই কিন্তু আমি এনে কাটাইছি না সীমা? তো এনে প্রায় একেধারে প্রায় 13 বছরের উপরে আসিলাম, অর্থাৎ এক যুগের উপরে। তো এই মালিক এনে আইসে আর কি। তো এই আমার মালিকের সাথে দেখা হয়েছে প্রায় 3-3.5 বছর পরে। তো মালিকের যাওয়ার সময় দোকানে দাঁড়ায় থেকে কয়ে গেছে যে অঞ্জন আমার শ্বশুর তো মারা গেছে, তো কাষ্ট তো তুমি যাইও। পরে আমি গেলাম 10টার দিক দিয়ে, কাঠ তো আপনার অর্ধেক শেষ করিয়া, কারণ আমার যেহেতু গ্রাম অঞ্চলে আউন লাগবো। 10 মিনিট কম 12টায় আমি 12টার সময় আইছি আর কি। যদিও আর একটু সময় দেওয়া যেত যদি আমরা বাড়ির আশপাশে হইতো। এখন মনে করেন হ্যাঁ রাস্তাটা দূরে, না অনেক সময় তো তোমার মনে করো ছিনতাইকারী তাহে রাস্তাঘাটে। আর যেহেতু পুলিশ প্রশাসন বাইর হয় না এই রাত্রেবেলা খুব একটা বেশি, যার কারণে আমি নিজেও একটু বয়ে বয়ে আসলাম, যে সাথে লয়ে গেছি। উঠি দিয়ে আইছি, আমি পরিচিত একটা উঠি দিয়ে আইছি। তো যাই হোক উনি অনেক বিত্তশালী আছেন, টাকা পয়সা কোনো কিছুই তো আর আটকায় রাখতে পারলো না, চিকিৎসা করতে তো আর কম করছে না। মানে একটা মানুষ আইসিইউ থেকে বাড়িলে পরে, আইসিইউর ভিতরে ডুহাইলে পরে হয় তোমার মনে করে যে 2-1 দিনের ভিতরে সুস্থ হইব, 2-4 দিন 5 দিনের ভিতরে। আর নাইলে আইসিইউতে বাইর করা মানেই তোমার আইসিইউতে যে বলা বাইর করছে এই বলা দমাসিন, বুঝছো? একটা রুগী আইসিইউ থেকে মানে ফেরত পাঠায় দেওয়ান মানে হলো গিয়া আর কোনো রাস্তা নাই, বুঝছো? আইসিইউ হলো গিয়া লাস্ট। তো যাই হোক ওনার দিন ভালো করুক ভগবানে। তো গেছিলাম আর কি। তো ভিডিও করতে পারছি না, কারণ এই ধরনের মন মানসিকতা তখন আসিন না। কারণ তো আচ্ছা এরপরেও মনে করেন যে গ্রামের বাড়ি তুলি একটা কথা আসিন, হ্যাঁ এরপরে এটা হচ্ছে শহরে, হ্যাঁ হাজার হাজার মানুষ আইয়া দেখতেছে, ভিডিও করাটা কেমন না? তো যাই হোক এই আর কি অবস্থা। তো ঘুমাইতে ঘুমাইতে কালকে রাত্রে প্রায় 1টা বাজে আয়া স্নান টান করলাম, করিয়া পরে খাওয়া দাওয়া করতে করতে শুইতে শুইতে প্রায় 1টার কাছাকাছি বাজছে। তো যত রাইতে ঘুমাই একটু সকালে উঠানোর চেষ্টা করি, কারণ সকালে উঠলে শরীরেও বালা থাকে। এই আর কি কিছু কাজ কামও থাকে, কাজ কাম করন লাগবো, করে দোকানো যাওয়ান লাগবো আবার 8টার ভিতরে। লাকড়ি দিত বৃষ্টিতে ভিজছিন, এনেইব
ওই যে একটার মধ্যে এলোমেলো হয়ে গেছে আজকে রোদ লাগলো তো দিয়াম হ্যাঁ শুকনা তো এই দন লাগবো বাবা এই নিয়ে তো ওকে না তো বাবা এই তো হ্যাঁ তো দুইটা দুইটা আন্য অর্ক হ্যাঁ লাকড়ি দিতে নিবা তোমার মার একটু সাহায্য করো খামে পাতলা পাতলা রে দিলে রোদটা লাগবো বলা এটা শুকনা মশলা হ্যাঁ আজ গো এডি বিহালে বাবা তুইলা তুই দিও আর নাইলে আর মনে নাই এই সাবধানে বাবা এটি কিন্তু ধার আছে এনে নিয়ে তুইও লাকড়িটি গুগু ফাঁকি ডাকতাছে হ্যাঁ গুগু ফাঁকি ডাকতাছে তালে টুকটা বলে ডাকরে তালে টুকটা ও ডাক গাছ আলা বাকি কি করব তুমি দিনে নিয়ে যা হ্যাঁ নিছি আমি কথা বলতে বলতে আমার কাম করে শেষ এই যাই একটু দিয়েছে আমি একটু দিয়ে ওই সীমা এই সিল কাটা ফালাই দাও নাহলে টেঙ্গা টুঙ্গ লাগবে যে ওর তো যাই হোক লাকড়িটি হই হে দিকে একটা রয়েছে সীমা ওই যে বাসায় ইয়েটা দেখছো সিলতাটা হ্যাঁ এই এনে বই না বাবা এটা কাটুন লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যাইতেছি বাজারের দিকে 7:50 বাজে দোনো যাইতে 10 মিনিট লাগবে আর কি দোনো যাইতেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিত মেলাটি কাজ করছি শরীরটা করে ল্যাঙ্গা হয়ে গেছে গা আর রোদটা কি উঠতেছে কয়দিন ধরে তো দেখতেই আছেন কি প্রচুর রোদ আমরা দেখছেন এই যে জায়গাটা সামনের যে বন্ধটা কত সুন্দর দেখা যায় দেখছেন চারিদিক দিয়ে সবুজ আর সবুজ মাঝখানে আমাদের বাড়ি আমরা বাড়িটা দেখছেন এই যে কানির থেকে এক কানিত যাক আস্তে আস্তে যাইতেছি গা বাড়ির দিকে এই যে মুকুল দাদারা বাড়ির সামনে আয় করছি মুকুল দাদা বই এনে আড্ডা দিতে আছে আর কি তো সবাই মিললে আমার হুকা মতো বয় হালকা মানে এক জায়গায় ঘুরবে কান্দে এ ধরে জানলো হুতার বাবু বাবা তুমি আমাদের ধরো হ্যাঁ মা গো মা মা তুমি তো মা গেছিল মোহনগঞ্জ আর কি তো মোহনগঞ্জ থেকে মাত্র আইসে টিকিট করবার লাগে তো আমার বঞ্জামাই অসুস্থ আর কি তো বঞ্জামাই গুরুতর অসুস্থ তো বঞ্জামাইরে দেখবার লাগে আর কি মা যাইব অসুস্থ বলতে আজকে 1 বছর ধরে ডায়াবেটিস হাই প্রেশার বিছনাত পড়া আর কি আমি 5-6 মাস আগে একবার গেছিলাম গিয়ে দেখেছি আমরা তো আসলে সময় সুযোগ পাই না মানে মা গিয়ে কয়েকদিন থাকি বর্তি বঞ্জামার বাড়ি আমার তো এক বোন গার্মেন্টসে চাকরি করে 2 ভাগ্না এরাও গার্মেন্টসে চাকরি করে আর কি কোনোরকমভাবে জীবনযাপন পরিমাণা চলতে চলে আর কি তো মা গিয়ে একটু দেখেইব আর কি বঞ্জামাইদের টিকিট করে লইছে মা মাত্র মা এসে দোকানে একটু চাটার ব্যবস্থা করলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে এটা মুখটা কেমত করে কন্ট্রোলটা তো গেছিলাম মোহনগঞ্জ আর কি তো মোহনগঞ্জের থেকে কতক্ষণ আগে আইছি হ্যাঁ তুই ইন্দাতে মুখটা লাইতেছ স্যার এটা লাগি তো হ্যাঁ মত করতেছে তো যাই হোক মোহনগঞ্জ থেকে গেছিলাম কিছু বাজার টাজার আনছি আর কি তো বাজার হলে ননের কফি আনছি 50 টাকার আর সিম তো নতুন বাজারে আইছে তো সিম কিনলাম আপনার 250 সিম আনছি আর কি আর 2টা লেম্বু আনছি যদি মিলায় ব্যাগ মিলায় 170 টাকার বাজার আনছি আর কি তো
ঈশার অনেক দিনের একটা ইচ্ছা। আজকে আমি বোধহয় আমার লাইফে বোধহয় কোনোদিন বাজার থেকে বিরিয়ানি আনছি না, আনছই না। আমার জীবনের প্রথম আজকে বিরিয়ানি আনছি আর কি, তো ঈশার লাগিয়া। আর মুরগি তো তো মুরগির বিরিয়ানি আনলাম। পছন্দ। চিকেন আনছো? হ্যাঁ চিকেন আনছো? চিকেন 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 লেগ পিস আনছো? লেগ পিস? হ্যাঁ খুলো, খুললে আস্তে আস্তে বেরিয়ে দাও। তো বিরিয়ানি আনছি, বিরিয়ানি বিরিয়ানি আনলাম হয় না, বিরিয়ানি আনছি হলো কি আমার মেয়ে আজকে প্রায় 1 বছর ধরে কইতাছে যে বাবা আমার বাজার থেকে বিরিয়ানি। এই শুলে লাগাইস না হাত তো। এই তুই সালাদ কি ভালাইছ? হ্যাঁ লই বাবা, এই বাসন আনতাছে যাও। হ্যাঁ বিরিয়ানি কিনবা। গরু বিরিয়ানি খায় না, গরু ঘাস খায়, গরু মার খায়, গরু ভুসি খায়, বুঝছো? আর বল আমরা আর বন্ডি খাই। হ্যাঁ আমরা গরু খাই। হ্যাঁ আমরা গরু কি খাই? গরু ভাত খায়। গরু ভাত খাই না, গরু মার খায়। আমরা গরু মার খাই। আমরা খেতাম না। তো গরুর পাটি না এটা কয় না। গরুর পাটি ডিম মারিছে সাথে। হ্যাঁ ডিমও দেয়, একটা ওরিয়া ডিম দিব। 150 টাকা প্যাকেট আনছি। প্যাকেট কত? 150 টাকা। বন্ধুরা শিয়ে মানে খাইতে হলো না। 150 টাকা না 300 টাকা? হ্যাঁ এনে 2 প্যাকেট আর 300 টাকা। এটা 150 টাকা প্যাকেট। এটা তুমি কিছু উসু। কেসা লাভ করে? হ্যাঁ কেসা লাভ করে? কেলা এই ভিটামিন দেখো। কেসা লাভ করে একটা দোকানের ভাড়া কত? শসা দিদে। কাটাতে। হ্যাঁ শসা দিদে। আরে সালাদ দাও। তো এই যে সালাদ দিয়ে দিছে প্যাকেট আর কি। আমরা তো এটা জীবনে খাইছি না কোনো সময়, তো এই প্রথম আর কি। আমরা জীবনে খাইছি না, মা আমি খাইছি, আমি খাইছি। এই শিখা শিবাড়ি থাকতে কতবার খাইছি। তুই তো খাইবি। তুই খাইবে? তোর মামার আইনা দিছে যে মই সিংতে, আমরা তো খাইছি না। আমি খেতাম না, না আমরা কিছু খাইছি না। না তুই বলে খাস না কিছু, খালি বড়া দিয়ে খা। আমি বিরিয়ানি সাপলার বড়া দিয়ে কেন? তো জেরারে একটু দিতে না বাবা? না যেটা যেটাই তোলে হ্যাঁ আমরা বলে তুই মান নেই, আমরা গুরুরে খাওয়াতাম না। আমরা গরু তো নাই বাবা, যেটা গরু আছে না, এই যে তোমার মা ভাগ করে দিতেছে দেখি দি। তো একজন একজন করে বাইটে বাইটে দিতেছে সীমা। হ্যাঁ এত বিরিয়ানি পছন্দ করে বেশি। বাবা আটটা উসাইলো 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 উসাইলো। কোন দিয়ে হ্যাঁ। বাবা দিয়ে না ডাইনার দিয়ে কেমন লাগবে? না এই শসা দাও। হ্যাঁ শশা দিছে দিছে দিছে। এ কারে ভূত বাবা তোরা কা তুমি খেবা, হ্যাঁ বড়। তুমি খেবা না আমি খাইতাম না তো না তুই খালি দেখবো। বিরিয়ানি বিরিয়ানি লাগা দেখাইলেন দেলাও। হ্যাঁ দেও আমি দিতাম না, বান্দা খাইলা একটু উঠু উঠু রে বেশি খাইলাই মিলে দিলে খাইলা। আমি দিলাম না। এটা কয় না যেটা রাঙাদা বোধহয় বিরিয়ানি খাইছিলে রাঙাদার জীবনে। বিয়ার মধ্যে খাইছি না আর কি বিরিয়ানি। কমিটি সেন্টার, কমিউনি সেন্টার। আচ্ছা আচ্ছা তো যাই হোক, সীমা খায় না, সীমা এটা পছন্দ করে না। রাঙাদারে দেও দেওয়া আইছে আমার ডিম দাও। আরো কম দাও। না খাইলা খাইলা খাইলা। ডিম কেনে এটা কয় না যেটা না দেও। বিয়ে বাড়ি আরেকটা চললে হোগা। কাঁচা মরিচ খাইবা? তো মাল লাগে আলাদা বুঝছে, মাল লাগে আলাদা খাসির মাংস আনা হয়েছে আর কি। তো শুধু প্যাকেট আনছি মাল লাগিয়ে খালি আমরা বেশি খাইয়াম, তো মাল লাগে আলাদা আনছি আর কি। আমরা এটা দেখাইতেছি আর মালে আলাদা দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে আমরা বেশি খাইয়াম, মাঘি একলা খাইতো না। একটু একটু খাইলেও শান্তি আছে, কিন্তু বেশি মিল্লা খাইতেছি যে
এটার মধ্যে একটা মজাই আলাদা। মা খাই মা খাইলো না আমরা খাইলে সীমা খাসির মাংস খায় না, হ্যাঁ মুরগেরটা দিয়ে খাই। আছে পুরো হ্যাঁ আছে বুঝছি দোল ফল রে তো মিলে যায়। ভালো লাগে বাদ দিয়ে মুরু পছন্দ করো মুরু মুখন পছন্দ করো মুরু হ্যাঁ খুব ভালো হয়েছে আমরা ভাত খাই বাবা, ভালো হয়েছে না? কিসে খাও না? মাংস দাও এই যে মাংস আছে আমাকে পুরোটা দাও আমরা খাওয়া শেষ। তুমি বা না তাও রাত দেন না, তুমি খাই নাও। তো আমরা খাওয়া দাওয়া করছি, এদিকে সীমা তো খাইছেই না, তো এদিকে সীমা সবজি টবজি কাটতে আসে আসি। আজ খিদা দিয়ে রানবা? হ্যাঁ কফি আলু দিয়া মাছ কফি আলি তো মাছ রানবো, আর লেম্বু কাটতে লইতেছে আর কি। হকলে 2টা লেম্বু আনছি 15 টাকা দিয়ে, তো 2টা লেম্বু কাটতে লইতেছে। গরমের সময় তো একটু শুক্কা টুক্কা দিয়ে খাইলে ভালো লাগে। হ্যাঁ কফিটা রেডি ফুরাই ডেরাডি থুয়ে দিবা এটা তো দিলে কি তো পুরা একবারে একবারে হুডা। সিদ্ধ হইতো না পুরা সিদ্ধ হইতো স্যার লেবুটি ধুয়ে তুই দিও, স্যান্ট আছে না? লেবুটা ফ্রিজে দিয়া হ্যাঁ এটা এটি খুললে তো ফুলে টিংটার থেকে খুললে তো, আর নাইলে তুই উড়বো পচা যাইব গা। কালকে রাত করে সিম সিদ্ধ দিয়া সিম ভর্তা দিয়ে ভাত খাই দেখো নাচ গজে রোদটা উঠছে, কি পরিমাণ রোদ, হাই ভগবান। মা তো কালকে এরম টাইমে থাকবার ঠিক না। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সকলেই আশীর্বাদ করেন যে মাল লাগে মা কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর কি, খুব সকালে। তো মা যাতে সুন্দর হলে যাইতারে আর কি। আর মাকে হ্যাঁ হ্যাঁ বিছনাথ পড়া তো আজকে বেশ কতদিন ধরে, তো করার নাই কিছু। হ্যাঁ এটাই তো। থাক কান্দ না মা, কান্দ না, কানলে আর কি তো হইব। না যাইতো না, না কান্দ না, এরা কোনো আনো যাইতো না, কান্দ না। মাছ টাছ মারবার লাগিয়ে আছে আর কি। এ দাদা মাছ উঠে, হ্যাঁ তো জাল দিয়ে মাছ টাছ মারতেছে আর কি। যাই হোক মা, মন খারাপ করো না, কান্দ না, নাতিরার লাগে তো খারাপ লাগবই মা, অন করবা কিতা, জানো তো লাগবই, না জালে তো হয় না। ওর কটা কাইহে তোমার কথা জিগাইব, তার দিক কই গেছে, কেল লাগিয়ে গেছে, কিতা করতে গেছে, খালি জিজ্ঞাসা করো। যাই হোক যাইতো না, তো দাদা ভাই দিদি ভাই রে দুপুরে রান্না সীমা করে হচ্ছে আর কি, মানে লাস্টে দিয়ে করতেছে, শাপলা ভরা করতেছে আর কি। শাপলা তো দিয়েছিলাম যে গতকালকে তুললে, তো শাপলা ভরা করতেছে সীমা, ওই যে শাপলা ফিডালি দিয়া ভরাই লইছে। আর এদিকে আমার মেল লাগিয়া সাইডটা ভরা করছে আর কি কহির। কফি ভরা খাই পেলে কথা বলে হ্যাঁ কহির ভরা, সাথে শুকনা মরিচ থাকবে, এদিকে শুকনা মরিচ রাখছে। বড়ার মধ্যে তেল লাগে, তেল টানে, তেল ছাড়া না শাপলা ডেটা ভাজি করছে আর কফি আলু দিয়ে তরকারি করছে আর কি।
একেবারে গেল। রান্না তো প্রায় শেষের পথে, হোলা ফান্ডে লয়ে যাওয়া লাগবো ইয়ের মধ্যে প্রাইভেটও। দুইটা ভাত খাই হই না কেউ আনতে যাবে না। ভাত খাই ই দেখাইছে সবটা। খাইছি নোর তো খাইছি, ইচ্ছা খাইছেন সবটা। খাইছি। তুমি তো খাইলা না, না আমার ভালো তোমারটা লাগে। পরে খাইবা না, সন্ধ্যার সময় খাইবা না, নষ্ট হইতো না এমনিতে, একটু খাই লাগে। দেখো আবার না খাই আবার হোলা ফান্ডে দিয়ে না, হোলা ফান্ডে ধরিয়ে খাইছি, তুমি খাই এরারই ইচ্ছা, এরারই খাইবার লেগে পাবে, এরাই খাইবার লেগে পাবে। আমার খাইলে গেছে একটা, আমার পেলে আর কিছু লাগে না। অন্য কিছুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। এই যেন কি আলাপ করতেছো দুইজনে বই থেকে? হ্যাঁ, জালি বান্ধে দিত। বাবু তাম্মা তো কালকে যাইব গা, পরের দিন যাইব, পরের দিন যাইতো, পরশু দিন যাইতো। তাদের কইও তাদের তুমি ভালো করে যাইও, রাস্তাঘাটে কেউ কিছু দিলে খায়ও না, সাবধানে যাইও কয়ে দো তাদের। আয় পড়বো, তার দিয়ে আয় পড়বো, তুমি চিন্তা করো না। তো কয়দিন থাকবো মা? না, ঢাকা শহর তো এমনিতেই গন্ডগোল মন্ডগোল তাহে, সাবধান, কোনো বাইরেও না, বুঝছো? কোনো বাইরেও না, গরো তাইকে সবসময়। আর ভগবানের নাম লয়ে যাইবা। কালকে তো হেরা আইবে উদয় কটার সময়, 7টার আগেই তো হেরা। তো আমার বাগনি আয়া, বাগনি জামাই তারা সাথে যাইব আর কি, মা একলা যাইতো না। তো অনেকটা দূরে আর কি, তো ফতুল্লা তাহে আর কি আমার বোন, আজকে অনেক বছর ধরে তাহে। হ্যাঁ, তোমার পিসি, পিসিটা চিনো না? তো বোন তো বছরে 1.5 বছরে আয় আর কি, পিসি একটা আয় নাম। তোমার পিসি গেছে পুতুল্লা গেছে। বাতাসটার মধ্যে বাবা এই দেখ বাতাস আইতেছে, কি সুন্দর বাতাস আইতেছে, নদীর ধারের বাতাস। বাইরে তো গরম প্রচুর পরিমাণে, কিন্তু আবার একটু একটু বাতাস আইতেছে এইদিকে। এই যে দেখুন গাছের পাতা লতা লড়তেছে, আর কি করা রোজ যে উঠছে এটা বলার বাইরে। দেখুন রোজ যে উঠছে, রোদের কারণে সাউন্ড যাইতেছে না, দেখি এরকম অবস্থা। সব জাম্বুরা ফাঁকে ফাঁকে রয়েছে। এক বড় হয়ে গেছে, ওর নামা এলতাছে আর কি। তো আসলে আমরা তো খাওয়া দাওয়া একটু আগেই করলাম, হ্যাঁ বা? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে একটু দেরি হইবে। আর আমি অনেক একটা বেরিয়ে গেছে আমার, আমি তুমি স্নান করে শুয়ে তো ঘর ভাত খেয়ে গেলো। তো 1:20 মতো বাজে, আমি তো 2টার দিক দিয়ে যাই আর কি। তো যাই হোক, তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।